হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট করে স্নান করে পুজো দিয়ে এখন এই যে বেরিয়ে পড়লাম দুজনা মিলে। আমি আগেই বলেছি সপ্তাহের শেষে আমরা বন্ধুরা মিলে চেষ্টা করি কোথাও একটা জায়গায় গেট টুগেদার করার জন্য। আজকে বর্ষা আর সুপ্রিয় ওরাই ইনভাইট করেছে ওদের বাড়িতে লাঞ্চের জন্য, সেই জন্যই আমরা যাচ্ছি। এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে ওদের বাড়িতে যাব। একটা বাসেই চলে যাওয়া যায়। আজকের রৌদ্র উঠেছে, ওয়েদারটাও বেশ ভালো। আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, আসলে এটা কুর্তি, তো এই কুর্তিটাই পরে নিয়েছি। আমার বেশ ভালো লাগে, কমফোর্টেবল লাগে এই কুর্তিটা। কলকাতাতে থাকলে কুর্তি বেশ পরাই হয়, কিন্তু এখানে তো ঠান্ডা বেশিরভাগ থাকে বলেই কুর্তি চুড়িদার এগুলো খুব একটা পরা হয় না। তো আজকের ওয়েদারটা একটু ভালো আছে বলে ভাবলাম না আজকে এই কুর্তিটাই পরি। আমাদের বাড়ির থেকে এই বাস স্ট্যান্ডে আসার এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। এত গ্রিনারি আর রাস্তাটা এত সুন্দর, বাড়িঘরগুলো আমার খুব ভালো লাগে। তো এই যে আমরা বাস স্ট্যান্ডে চলেও এলাম। এটা আমাদের বাড়ির পেছনের রাস্তা। বাড়ির সামনেও আমি অনেক সময় দেখাই তোমাদেরকে একটা বাস স্ট্যান্ড আছে, তো এটা আর একটা বাস স্ট্যান্ড। তো এখানে থেকেই বাস ধরে একটা বাসে ওদের বাড়িতে চলে যাওয়া যায়। এই জায়গাটা আমরা উল্টো দিকে, ওই যে এই দিকটা, এইখানে বাস স্ট্যান্ডটা আমরা এই দিকে যাব। তো ওই দিকটায় এতটাই রৌদ্র তোমরা দেখতেও পাচ্ছ, যার জন্য আমরা এই দিকটা একটু ছায়া আছে এইখানটায় বসে আছি। এটা একটা চিলড্রেন্স পার্ক। এই পার্কটা ছোটোখাটো, বেশ বড় না, তবে একটু ছায়ার জন্যই আমরা এই দিকটাতে বসে আছি। সত্যি কথা বলতে কি, এখানে খুব একটা রৌদ্র গায়ে লাগানো হয় না। এইবার হঠাৎ করে যদি রৌদ্র লাগানো হয়, অরূপের প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, তার সাথে আমারও। সেই জন্য একটু ছায়াতে বসে আছি। তবে হ্যাঁ, আমাদের একটু রৌদ্র লাগানো দরকার। এই যে বাসে করে চলেও এলাম। এই স্টপেজে নামতে হবে, এইবার একটুখানি হাঁটতে হবে। তো এখান থেকে যাওয়ার সময় এই বাড়িগুলো এখানে এত ভালো লাগে। এই বাড়িগুলোর সামনে দেখো, এই যে এখানে অনেকে তাদের ঘরের আসবাবপত্র এগুলো ফেলে রেখে যায়। এখান থেকে এটা একটা জার্মানির একটা ভালো জিনিস, যে কেউ যদি ইউজ করতে চায় তো এখান থেকে অনেকেই নিয়ে তারা ইউজ করে, এবং সেইগুলো খুব ভালো কন্ডিশনেই থাকে। কিছুদিন এখানে থাকার পর যদি কেউ না নেয় তাহলে সেটা ডাস্টবিনের সাথে সকালবেলায় যখন পৌরসভার গাড়ি আসে তখন তারা এটা নিয়ে যায়। এটা খুব ভালো জিনিস, আমার এখানে বেশ ইউজফুল লাগে ব্যাপারটা। এদিকে কথা বলতে বলতে ওদের বাড়িতে চলেও এলাম। গেট খুলতে দেখলাম সুপ্রিয় দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে ওয়েলকাম করানোর জন্য, আর এদিকে বর্ষা স্নান করছে, ও রেডি হচ্ছে। ঘরে ঢুকতেই দেখলাম ঘরটা খুব সুন্দর করে সাজানো। তবে সুপ্রিয় খুব গোছানো একটা ছেলে, বর্ষাও খুব গোছানো। তো বেশ ভালোই লাগে ওদের ঘরে আসতে, ওদের ঘরে আড্ডা মারতে। আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম রসগোল্লা নলেন গুড়ের। তো বর্ষা স্নান করে যখন ও কিচেনে আসলো তখন আমি ওকে আমার মিষ্টিটা দিলাম, যে আমরা সবাই মিলে একসাথে খাবো। আসলে এবার আমাকে কিছুই করতে দেয়নি, ও বাড়ি থেকেই বলেছিল যে ও বিরিয়ানি করবে, আর আমার আরেক বান্ধবী দর্শনা ও বিরিয়ানি করে নিয়ে আসবে, দুজনা মিলে। তো সেই জন্য আমি এবার রেস্ট নিয়েছি, তাই জন্য অল্প একটু রসগোল্লা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এখন একটু এসেছি ওর ব্যালকনিটাতে। বর্ষাদের ব্যালকনিটা না আমার ভীষণ ভালো লাগে। ব্যালকনিটা যেরকম স্পেসিয়াস, সেরকম ওদের এই পাশটায় এত গাছ আর এত সুন্দর সবুজে সবুজ, ঢালাও সবুজ, এত ভালো লাগে মনটা। আমি যখনই আসি, শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসি, আমি এই ব্যালকনিটাতে অনেকটা টাইম কাটাই। আমার বেশ ভালো লাগে। এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং দেখো, ছোট ছোট এই হাঁস, কিছু পাখি, কিছু রাজহাঁস, এইগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল এখানে রাখা। কেন জানো? এখানকার গাছে যে রিয়েল পাখিগুলো থাকে তারা এসে যাতে এখানে বসতে পারে, তাদের সঙ্গী হিসেবে এদেরকে দেখতে পায়, সেই জন্য এখানে রাখা। বেশ ভালো লাগে না? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, এইদিকে তো বর্ষা রানী রেডি করে নিয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, বানিয়েছে ম্যাঙ্গো লস্যি। সত্যি বলতে ম্যাঙ্গো লস্যিটা আমি জার্মানিতে আসার পর এই প্রথম খাচ্ছি। অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমার আর এক বন্ধুর জন্য। আমার পরে বলছি।
ওটা বেলজিয়ামের ফেমাস চকলেট এটা। ও হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার আরেক বান্ধবী, ওর নাম দর্শনা। আমি বলছিলাম না আরেক বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, এর জন্যই। আসলে ও বাস পাচ্ছিল না, ওই জন্য ওর দেরি হয়ে গেল। আর ওর হাজব্যান্ডও এখনো আসেনি। ওর হাজব্যান্ড একটা গান রেকর্ড করছিল, খুব ভালো গান গায়। তো আজকে অন্যরকম একটা প্ল্যান আছে, তোমরা ভিডিওটা দেখো বুঝতেই পারবে। তো ওই জন্য গানটা রেকর্ড করছিল বলে ওর আসতে একটু দেরি হয়ে গেছিলো। এদিকে বর্ষা ম্যাঙ্গো লাসিটা উপরে হুইপড ক্রিম দিয়ে খাসা সাজিয়ে আমাদেরকে সার্ভ করেছে। চলো অরূপকে জিজ্ঞাসা করি ম্যাঙ্গো লাসিটা কেমন হয়েছে। অরূপের ও ভালো হয়েছে কথাটা শুনে বোঝাই গেল, খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, বর্ষা খুব ভালো রান্না করে, তো নো ডাউট আমি জানি এটা খুব ভালোই হবে। আমি আমার ভাগেরটাও নিয়ে নিলাম, কারণ বাকিরা অলরেডি খেয়ে ফেলেছে, আমারটা খেতে দেরি হয়ে যাচ্ছে। তো চলো আমি খেয়ে নিই। আর সত্যি বলতে কি ভীষণ টেস্টি হয়েছে ম্যাঙ্গো লস্যিটা। বাইরে যেহেতু একটু রোদ উঠেছে, এখানে ম্যাঙ্গো লস্যিটা একটু ঠান্ডা ঠান্ডা, খেতে কিন্তু দারুণ লাগছে। সাথে দেখো চলে এসেছে রেশমি কাবাব, সাথে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা চাটনি। ওয়াও, খেতে জাস্ট অসাম। সুপ্রিয় আমার জন্য দিয়েও গেল, ওইদিকে আরো ব্যাচ ভাজা হচ্ছে। সুপ্রিয় মাঝখানে এসে মজা করছে। আসলে এরকম আমাদের সবাই একসাথে থাকলে এরকম উল্টো পাল্টা মজা হতেই থাকে। বলো কেমন বানিয়েছি খেয়ে? অসাধারণ বানিয়েছে সুপ্রিয়, নাস্করকে অসংখ্য ধন্যবাদ। সবসময় খাও তার কথা। আপনাদের কেমন লাগছে বলুন। আর মিস গস ঠিকই লাগছে, না গো এমনিতে খুব সুন্দর লাগছে খেতে। আসলে আমরা সবাই যখন একসাথে হই, কোনো একটা ভালো রান্না কিংবা কোনো একটা ভালো ডিশ যেই খায় সেই বলে এটা আমি বানিয়েছি, এরকম একটা ব্যাপার। তো এখানে সবাই ক্রেডিট নিচ্ছে যে কে কেমন বানিয়েছে। এদিকে বিরিয়ানিও রেডি, একটা বানিয়েছে বর্ষা, একটা বানিয়েছে দর্শনা, দুটোর দু রকমের বিরিয়ানি। আর কলকাতা স্টাইল বিরিয়ানি, ওইদিকে ডিম সেদ্ধ থাকবে না সেটা কি করে হয়, বিরিয়ানিতে ডিম সেদ্ধ মাস্ট, সেই জন্য এখানে ডিম সেদ্ধও রাখা হয়েছে। এইদিকে দর্শনার হাজব্যান্ড দেবদত্ত ও চলে এসেছে, ও বাড়ি থেকে নাকি এক পেট খিদে নিয়ে এসেছে। আসার পরে ও বলছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। সবাই তো বিরিয়ানি নিয়ে বসেই গেছে, আমিও বাদ যাই কেন, আমিও এক প্লেট বিরিয়ানি নিয়ে বসে গেছি, সবার সাথে গল্প আড্ডা করছি আর এইদিকে মন ভরে বিরিয়ানিটা খাচ্ছি। সত্যি বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। আজ দু রকমের বিরিয়ানি টেস্ট করছি, দুটো বিরিয়ানি সত্যি খুবই টেস্টি হয়েছে। আমি উঠে গিয়ে আবার দুবার করে বিরিয়ানি নিয়েও আসলাম। সত্যি কথা বলতে কি আমরা বাইরে থাকি, আমরা এখানে অতটা অ্যাভেলেবেল যে কোনো দোকানে গিয়েই বিরিয়ানি পেয়ে যাবে এরকমটা এখানে হয় না, আমাদেরকে নিজেদেরকেই বানাতে হয়। তো যেটা কলকাতাতে অ্যাভেলেবেল থাকে। তো অনেক দিন পর বিরিয়ানি খেলাম। আমি তো বাড়িতে নিজেই করি, কিন্তু অন্যের হাতের বিরিয়ানি খেলে সত্যি টেস্টটা বোঝা যায়। তো অনেক দিন পর বিরিয়ানি খেলাম, আর বিরিয়ানিটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। আমি তো খেললামই না। খাওয়া দাওয়ার পরে আমরা খেলছিলাম কার্ড, আর এই কার্ড গেমটা ভীষণ ইন্টারেস্টিং, এটা আমি ফার্স্টবারের মতন খেললাম। এদিকে খেলার পরে আমরা একটু বেরিয়ে গেলাম বাইরে। তো বাইরে বলতে এদের বাড়ির এখানে একটা পার্ক আছে, পার্ক বলতে একটা জু বলা চলে। তো এখানে খুব বড় একটা জু নয়, বাট অনেক পশু পাখি এখানে আছে। তো সেইটা দেখার জন্যই আমরা প্রত্যেকবার ওদের বাড়িতে আসলে এখানে যাওয়া হয়, এটা একটা ম্যান্ডেটারি ব্যাপার। তো আমরাও এবারে যাচ্ছি। এবারে যাওয়ার প্ল্যানটা অন্য, শুধু জু দেখার জন্য নয়। আমি প্রথমে বলছিলাম না যে দেবদত্ত একটা গান রেকর্ড করছিল, তো সেই গানটা দেবদত্ত নিজের গলাতেই গেয়েছে। সেই গানটাতেই আজকে ভিডিওগ্রাফি করা হবে, আর দর্শনা সেই গানটাই নাচ করবে, এই নাচটাও ভিডিও করা হবে। এই প্ল্যানেই আমরা আজকে বেরিয়ে পড়লাম। তো ছেলেরা একটা গ্রুপ বানিয়েছে, মেয়েরা একটা গ্রুপ বানিয়েছে। ছেলেরা ছেলেদের মতো গল্প করতে করতে এগোচ্ছে, আর আমরাও গল্প করতে করতে এগোচ্ছি।
তো এখান থেকে একটু এগিয়েই পার্কটা, এই পার্কটা যেতে বেশ ভালো লাগে। কিন্তু এই যে পার্কে আমরা চলেও এসেছি, আর আসতেই দেখলাম দেখো একটা বাচ্চা, তার সামনে একটা ছাগল রয়েছে। তো এই ছাগলটার শিংটা দেখে বেশ ভালো লাগছিল। এখানে ছাগল, তারপরে মুরগি, তারপর হরিণ, এরকম অনেক কিছু আছে। বাঘ আমি দেখতে পাইনি, হয়তো বা বাঘ নেই, জানি না। তবে এই জুটাতে না বাইরে থেকে কেউ কোনো খাবার পশু পাখিকে দিতে পারবে না। দিতে গেলে এদের কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে পশু খাদ্য কিনে তারপরে সেটাকে দিতে হয়। তো আমরা অনেকক্ষণ এই জুটাতে ঘুরলাম, তারপর আমরা লোকেশন খুঁজছিলাম যে কোন লোকেশনটাতে একটু রোদ্রু ভালো, কিংবা কোন লোকেশনটা ভিডিওগ্রাফির জন্য একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো সেটা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে এদিক ঘুরে ওই দিক ঘুরে দেখে তারপরে আমরা সেট করছিলাম। ইন দ্য মিন টাইম আমি দেখলাম একটা ছোট্ট হরিণ শাবক। দেখো হরিণের বাচ্চাটা কি কিউট দেখতে। আমি আবার হাত বাড়াচ্ছিলাম, ও ওখানে মানে ভাবছিল যে আমি ওকে কোনো খাবার দিচ্ছি। আসলে অনেকেই আসে আর এরকমভাবে দেয়, সেই জন্য। আর এই দিকে আরও ছোট ছোট হরিণ শাবক রয়েছে। এদের গায়ে এখনো পর্যন্ত সেরকম ভালো চকরা দাগগুলো ওঠেনি, তবে একদমই ছোট ছোট বাচ্চা হরিণ শাবক। আমি কিন্তু এই হরিণ শাবক প্রথম দেখছি এখানে। আমার মনে হচ্ছিল এদেরকে একটু কোলে নিয়ে আদর করি, এত কিউট দেখতে লাগছিল হরিণ শাবকগুলো। কিন্তু এর ভেতরে ঢোকা একদমই যায় না, প্রত্যেকটা গেট লক, বাইরে থেকেই দেখতে হবে। আমরা চলে আসলাম লোকেশানে। এই লোকেশানটাই আমাদের মনে হলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা একটা গির্জা, গির্জার সামনেটায় এই লোকেশানটা বেশ ভালো। এই আকাশে আর মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এই সুন্দর গানটাই দেবদত্ত নিজের গলায় গেয়েছে, আর এইদিকে দর্শনা নাচ করছে। এইটাই আমরা আজকে শুট করছিলাম। আমি ওদের স্পিকারটা ধরে দিচ্ছিলাম, এইদিকে বর্ষা আর সুপ্রিয় দাঁড়িয়ে রয়েছে। সুপ্রিয় আসলে সাইকেলে হাওয়া দিচ্ছিল, এইদিকে অরূপ সাইকেল চালাচ্ছে। অনেক দিন পর সাইকেলটা পেয়ে একটু চালাচ্ছে। ও আসলে সাইকেল চালাতে খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে সাইকেল চালাতে। এরপর দর্শনাও একটু সাইকেল চালিয়ে দেখছে যে অনেক দিন সাইকেল চালানো হয় না, তো একটু সবাই অল্প অল্প করে একটু একটু করে আমরা সাইকেলটা চালাচ্ছিলাম। আমি এখানে ফার্স্ট টাইম বাইকটা চালাচ্ছি, এটাকে ই বাইক বলে। তো আমার চালাতে বেশ ভালো লাগে। এটা কিন্তু ব্যাটারির একটা বাইক। তো আমরাও সবাই মিলে বাইকটাকে চালালাম অনেকক্ষণ, তারপর বাড়ি চলে আসলাম। এইদিকে আবার একটা কাবাব বানিয়েছে, চিকেন কাবাব। তো কাবাবটা হেভি হয়েছে খেতে। কাবাবের সাথে ধনেপাতা চাটনি আর সস নিয়ে নিলাম। রাতেও বিরিয়ানি ছিল, কিন্তু আমার তো পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, আমি আর বিরিয়ানি খাইনি। আমি কাবাবটাই খেলাম বাড়ি এসে, আর অনেকটা বেশি করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এদিকে চলছে বেজায় আড্ডা, নির্ভেজাল আড্ডা। সবাই যে যার ফেলে আসা দিনগুলোর কথা এখানে বলছে। বিশেষ করে আমরা আমাদের বিয়ের গল্প করছিলাম, সবাই সবার বিয়ের গল্প করছিল। সারাদিনটা ভীষণ ভালো কাটলো, আনন্দে ভীষণ ভালো কাটলো। এখন বাজে রাত্রি 1:30, বাসের জন্য অপেক্ষা করছি, সবাই বাড়ি যাব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।